দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, ও বাবা গাছ লাগাইয়া খাও। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, বাবা গাছ লাগাইয়া খাও। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে এখন আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে এসেছি। অবশ্যই যেই কন্টেন্টটা প্রচণ্ড প্রচণ্ড চর্চায় রয়েছে সেটা হচ্ছে মিঠি অফিসিয়ালের মিঠির দাদা উজ্জ্বল এবং তার এক্স বউ হচ্ছে তোমার তুলিকা এবং তার রিসেন্ট বউ নেহা, এদের একটা ব্যাপার এবং সেই ব্যাপারটা নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে এবং দু তরফেই নানা রকম কল রেকর্ড এবং তারা তাদের মতো করে কথা বলতে আসছে। যদিও তুলিকা দুবার একই ভিডিও পোস্ট করার পর দুবারই ভিডিও প্রাইভেট বা ডিলিট করে দেয়। প্রথমবার বলে যে কোনো একজনকে দেখা গেছে এবং সেই দেখা গেছে কোনো মেয়েকে বলে সে স্ট্রাইক মারতে পারে বা তার কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য সেই ভিডিওটাকে সে প্রাইভেট করে দেয় এবং সেকেন্ডবার আবার ভিডিওটা আপলোড করে এবং এখন দেখছি সেই ভিডিওটা আবার প্রাইভেট করা আছে। ওইদিকে উজ্জ্বল সমানে কল রেকর্ড ছাড়ছে। এবার এই জায়গা থেকে আমার কিছু বক্তব্য অবশ্যই আছে। প্রথম কথা হচ্ছে যে উজ্জ্বল কি জানতো যে কোনো না কোনো সময় এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হবে এবং আমাকে উত্তর দিতে আসতে হবে, আর তার জন্যই সে সমস্ত কিছুই রেকর্ড করে রেখেছে। যা কথা তুলিকার মা বা তুলিকার সাথে হয়েছে, ইভেন তুলিকার বোন তুলিকাকে ফোন করেছিল যেটা কিনা উজ্জ্বল করিয়েছিল, সেইটা কল রেকর্ড করে রেখেছে। ওর শাশুড়ি কণ্ঠস্বর কল রেকর্ড করে দিয়ে রেখেছে, সমস্ত কিছু কল রেকর্ড করে রেখেছে এবং সেগুলো ফাঁস করছে। এদিকে তুলিকার বক্তব্য যে তুলিকার সঙ্গে প্রচণ্ড মিসবিহেভ করা হয়েছে, কখনো কখনো তাকে খাট থেকে নামিয়ে দেওয়া হয়েছে নিচে শোয়ার জন্য, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে মানে তুমি নিচে শো। এবং কারণটা কি? কারণটা হচ্ছে তুলিকার বাড়ি থেকে কোনো রকম খাট বিছানা দেয়া হয়নি। তার মানে কি তুলিকার বাপের বাড়ির অবস্থা খারাপ ছিল বলে কি উজ্জ্বলের বাপের বাড়িতে তাকে সবসময় ডিফেম করা হতো, তাকে ছোট নজরে দেখা হতো এবং তাকে সবাই কন্ট্রোল করবার চেষ্টা করতো? বোঝা যাচ্ছে না যে আসলে কার দোষ। তবে এটা যে শিওর এটাও একটা পরকীয়ার বিষয় এবং এখানে কোনো অবৈধ ঘটনাই রয়েছে এবং ছেলেটি এবং মেয়েটি একে অপরকে অ্যালিগেশন দিচ্ছে যে ছেলেটির অনেক মেয়ে বন্ধু ছিল আর ছেলেটির বক্তব্য মেয়েটির একটা বয়ফ্রেন্ড ছিল যার সঙ্গে সে রাত বা দিন কাটিয়েছে এবং সেই দিন আর রাত কাটানোর পর সে লাভ বাইট নিয়ে ঘরে ফিরেছে এবং তারপরেও তার বক্তব্য ছিল সমস্ত কিছু ভুলে গিয়ে সে নাকি মেয়েটিকে আনতে চেয়েছিল, বাট মেয়েটি ডিভোর্স দিতে তৎপর হয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে জল পুরো ঘোলা হয়ে আছে। এখন দেখো, এক হাতে তালি বাজে না, অতএব দু পক্ষেরই কোনো না কোনো দোষ আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে মিঠি অফিসিয়ালের চ্যানেলের জন্যই কিন্তু মিঠির দাদা বা মাকে লোকে চিনেছে এবং তার জন্যই কিন্তু মিঠির দাদার চ্যানেলটা ওই জায়গায় গেছে। এবার মিঠির দাদার বউ হিসেবে কিন্তু তুলিকাকে লোকে চিনেছে এবং সেই জায়গায় তুলিও কিন্তু 40,000 সাবস্ক্রাইবার পেয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুলিকা কিন্তু এই কথাটা বারবার বলতো যে তাকে বাপের বাড়িতে যেতে দেয়া হয় না এবং বাপের বাড়ি গেলেই তাকে তাড়াহুড়ো করে চলে আসতে হয় এবং বলা হয় যে সকাল সকাল চলে আসতে, কারণ ভিডিওর শ্যুট আছে, ভিডিও করতে হবে। তার মানে এরা যে সারাক্ষণ ভিডিওর ব্যাপারটায় থাকতো এটা পরিষ্কার। এবং এই কথাটা তুলিকাকে কে বলেছে? মিঠি বলেছে যে আমি ভাবলাম যে তুমি আজকে সকালের মধ্যেই বাড়ি চলে আসবে কারণ ভিডিও শ্যুট আছে, সেটা না করে তুমি বলছো এখন বিকালে আসবে, মানে বাপের বাড়ি থেকে। মানে বারবার বলা হচ্ছে যে তাকে বাড়িতে ফিরে আসতে, কারণ ভিডিও শ্যুট আছে, ভিডিওর বাইরে অন্য কথা নেই। তুলিকা বলছে সেও নিজের কোনো প্রমোশন ভিডিও করে কিছু টাকা আর্ন করেছিল এবং সেই টাকায় ও অনেক জামা কাপড় কিনেছে যেগুলো তাকে ফেরত দেওয়া হয়নি। মিঠি বলেছে যে সেগুলো তার দাদার টাকায় কেনা, সেই জন্য সেগুলো ফেরত দেওয়া হবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বোঝা যাচ্ছে না যে কিছু জিনিস আমাদের টিনু সুন্দরীরও জামা কাপড়, ঘাগরা চলি, লেহেঙ্গা, তারপরে শাড়ি অনেক কিছু দেয়া হয়নি, এটা টিনুর বক্তব্য। এবং টিনু তার ওই টি শার্ট যেটা মা পরেছে
সেটা নিয়ে চলে এসেছে। এরকম অনেক ছোটোখাটো জামাকাপড় নিয়ে চলে এসেছে। তো এখানেও কিন্তু টিনুকে বক্তব্য যে আমরা এখানে ভিডিও করে আমাদের বাড়ি থেকে টিনুকে কিনে দেওয়া হতো, তো সেই সব জিনিসগুলো দেওয়া হবে না। তো তার মানে দেখা যাচ্ছে গ্রামীণ কালচারের মধ্যে এখনও এই মেন্টালিটি রয়েছে, যেহেতু তোমাকে আমাদের বাড়ি থেকে কিনে দেওয়া হয়েছে সেহেতু সেই জিনিসগুলো আর তোমার নয়। যতদিন তুমি এখানে রয়েছো তোমার, যখন তুমি এই বাড়ি থেকে চলে যাবে সেই জিনিসগুলো আর তোমার নয়। এটাই তো বোঝা যাচ্ছে, তাই না? সেটা কিন্তু এই তুলিকার সঙ্গেও হয়েছে। তুলিকা বলল কিছু জামা কাপড় আমি নিয়ে এসেছিলাম, বাদ বাকি যেগুলো ওরা কিনে দিয়েছে জিন্স ফিন্স হ্যানা ত্যানা সেগুলো আমাকে নিয়ে আসতে দেয়নি। যাই হোক, আমি আর জোর করিনি। এইবার উজ্জ্বলের যেটা বক্তব্য যে এতদিন পর, মানে 2 বছর আমাদের ডিভোর্স হয়ে গেছে, তারপর এতদিন পর তুমি কেন মুখ খুললে, কেন এত বক্তব্য রাখছো? কারণ 2 বছর হয়ে গেছে ডিভোর্স হয়েছে, তো আমি যখন বিয়ে করলাম তখনই তোমাকে এত কথা বলতে হলো। কিছু কিছু ভিউয়ার্স বলছে যে তোমরা কেন এত লুকিয়ে চুরিয়ে বিয়েটা করলে, তোমরা কেন ওপেনলি ভিডিওটা মানে বিয়েটা করলে না, কেন কোনো সেইভাবে জাঁকজমক করে বিয়েটা করলে না, কেন তোমাদের এত লুকোছুপি লুকাছুপি লুকোচুরি? তো লুকোচুরির ব্যাপারটা কেন, এই নিয়ে বক্তব্য। যাই হোক, আলটিমেটলি সবাই মিঠিকে দোষ দিচ্ছিল। তবে এটা সত্যি, দেখো এখানে মিঠি 3rd পারসন। তার দাদার বৌদির মধ্যে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে সেখানে মিঠি কে তাদের সম্পর্ক নষ্ট করার? এটা আমি মানি না যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে 3rd পারসন কেউ ইন্ধন যোগাতে পারে, কিন্তু তার জন্য পুরোপুরি তাদের সম্পর্কটা নষ্ট হয়েছে এই কথাটা কিন্তু সত্যি না। কথাটা হচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা অবশ্যই গ্যাপ ছিল। এবার হয়তো এদের দ্বারা কোনো ইন্ধন হয়ে ব্যাপারটা আরও বেশি মানে ওভার হয়ে গেছে, তো সেই জন্য রিলেশনটা টেকেনি। তো যাই হোক, তুলিকার মতে উজ্জ্বল অনেক নারী সঙ্গিনীদের সঙ্গে চ্যাটিং করতো, ফ্রি ফায়ার খেলতো, তাদেরকে ভিডিও কল করতো, ইভেন কম্বলের তলায় শুয়ে শুয়ে চ্যাটিং এবং ভিডিও কলিং করতো, বউকে লাথ মেরে নিচে নামিয়ে দিয়ে। বউ খাটের মধ্যে থাকতো না, খাটের মধ্যে এগুলো করতো, এবং সেটা ওদের বাড়ির লোকেরা জানতো। এবং মদ, বিড়ি, অন্য সমস্ত রকম নেশা ওই ছেলেটির আছে। মানে ছেলেটি সব দিক দিয়ে একেবারে সুপাত্র, বুঝতে পেরেছ? এদিকে উজ্জ্বলের বক্তব্য যে তুলিকা বাপের বাড়ির নাম করে পিসির বাড়ি গিয়ে সেখানে পিসির বাড়ির নাম করে কোনো ছেলের সঙ্গে রাত এবং দিন কাটিয়ে এসেছিল, এবং তার ফলস্বরূপ সে লাভ বাইট নিয়ে এসেছে। এবং একটি মেয়ে যখন এরকম লাভ বাইট নিয়ে এসে ঢুকেছে তার বাড়িতে, এবং আমি যখন দেখেছি যে সে তার বাপের বাড়িতে থেকে এদিক ওদিক ঘুরে লাভ বাইট নিয়ে ঘরে ফিরছে, তখন সেই মেয়েকে আমি তো প্রশ্ন করব, তার মাকেও প্রশ্ন করব। তার মার বক্তব্য, তুমি এখানে এসে চেল্লামিল্লি করবে না, কোনো সিনক্রেট করবে না, এবং এখানে আমার মেয়ে যা করছে সমস্ত কৈফিয়ত তোমাকে দেওয়ার জায়গায় নেই। আমরা বুঝবো আমার মেয়ে কি করবে না করবে এই বাড়িতে থেকে, তুমি এখানে এসে হাঙ্গামা করবে না। উজ্জ্বলের বক্তব্য, আমার স্ত্রী কোথায় রাত কাটাচ্ছে, কোথায় থাকছে, কার বাড়ি যাচ্ছে সেগুলো জানার রাইটস আমার আছে, এবং যেখানে সেখানে লাভ বাইট নিয়ে চলে আসবে সেটা কি করে হবে? যদিও তুলিকা স্বীকার করছে না যে সেটা লাভ বাইট ছিল। তুলিকার বক্তব্য যে সেগুলো তার এক্সিমা হয়েছিল, এবং কিছু ওষুধপত্র দেখিয়েছে যে কিছুদিন ধরে তার এক্সিমা হওয়ার পর সেগুলো সারছিল না, কখনো গায়ে, কখনো গালে, কখনো পেটে, কখনো হাতে, কখনো পায়ে হয়েছে, এবং তারপর ক্রমাগত ওষুধ খাওয়ার পর এখন তার এক্সিমা পুরোপুরি মিলিয়ে গেছে তার বক্তব্য অনুযায়ী। যাই হোক, আমি যতদূর জানি এটা একটা স্কিন ডিজিজ এক্সিমা, এবং এটা অ্যাকচুয়ালি ব্লাডের সঙ্গে রিলেটেড। তো এক্সিমা কিন্তু মারাত্মক ধরনের একটা রোগ স্কিনের, যেটা সারানো খুবই কষ্টকর, একদিনে সেটা সারে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার জন্য অ্যালোপ্যাথির ট্রিটমেন্ট না করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে হয় যাতে গোড়া থেকে নির্মূল হয়, এবং সেক্ষেত্রে জিনিসটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যায় এবং তারপর আস্তে আস্তে কমতে থাকে যতদূর আমি জানি। তো ও কিসের ওষুধ দেখালো তোমরা নিশ্চয়ই দেখেছো, ওই অয়েনমেন্ট মেখেই যে এক্সিমা ভালো হয়ে যায় আমার জানা নেই, যদি তোমাদের কারো জানা থাকে ডেফিনেটলি জানাবে। আর এবার বক্তব্য, যখন লাভ বাইটের কথা উজ্জ্বল বলেছিল তখন কেন তুলিকা বলল না যে এগুলো আমার
আর কি ওই করে মানে তোমার এক্সিমার থেকে হয়েছে। বাট তুলিকা কি লুকিয়েছিল উজ্জ্বলের কাছে যে ওর আদৌ এক্সিমা আছে কি না, এটা কি লুকিয়েছিল? কারণ না হলে কেন তুলিকা তার বরকে বলল না যে এটা তো স্কিন ডিজিজ, স্কিনের চুলকে চুলকে এগুলো হয়েছে। তবে হ্যাঁ, একটা কথোপকথন শোনা গেছে উজ্জ্বলের আর তোমার তুলিকার, সেখানে কিন্তু স্পষ্ট এটা যে আমার লাভ বাইট হয়েছে কি আমার চুলকে এরকম হয়েছে সেটা আমি বুঝবো না, কি এরকম ধরনের একটা কথা শোনা গেছে। তার মানে সেই সময় কিন্তু চুলকানি কথাটা কিন্তু উঠেছে, মানে স্কিনে যে ইরেকশন হয়েছে এবং সেগুলো যে সে চুলকেছে, এই কথাটা সেদিনও ও বলেছে, কিন্তু অন্যরকম ভাবি, মানে ঝগড়ার মানসিকতার থেকে। এটা যেটা বোঝা যাচ্ছে যে তুলিকার বাড়ির অবস্থা আমাদের উজ্জ্বলদের বাড়ির অবস্থার থেকে এখন খারাপ, এবং সেই জায়গায় তুলিকাকে প্রতিনিয়ত ছোট করা হতো, তার বাড়ি থেকে খাট বিছানা দেওয়া হয়নি বলে সেটার কথা শোনানো হতো, এবং ওদের বাড়িতে তুলিকার অস্তিত্বটা শুধুমাত্র ভিডিও করার নিয়েই যেন ছিল। তুলিকা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে উজ্জ্বল ওর সঙ্গে ভালো করে টাইম স্পেন্ড করতো না, উজ্জ্বল অন্য অন্য মেয়েদের সঙ্গে সারাক্ষণ মত্ত থাকতো গল্পে এবং ফ্রি ফায়ার খেলাতে, এবং উজ্জ্বল সত্যি কথা বলতে ভিডিও করবার জন্যই ওকে রেখেছিল। যেহেতু ওরা সোশ্যাল মিডিয়ায় ছিল তাই সেই ঝগড়া বাইরে আসলে তাদের ফ্যামিলির সম্বন্ধে একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে, এবং সেই জন্যই ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিয়ে রেখেছিল। কিন্তু বক্তব্য হচ্ছে উজ্জ্বলের তরফের বক্তব্য, এত কিছু দেখার পরেও সে তুলিকাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তুলিকাদের বাড়ি থেকে বা তুলিকা এটাই বলেছিল যে না আমাকে ডিভোর্স দাও, এই কথাটাই বলেছিল। আচ্ছা, এইবার তুলিকাদের বাড়ির বক্তব্য হচ্ছে যে না, এরা প্রতিনিয়ত যখন স্বামী স্ত্রীর ঝগড়া তখন আমাকে মানিয়ে গুছিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে তারা মানে উজ্জ্বলের মা হচ্ছে পঞ্চায়েত ডেকে পাড়ার লোকজন ডেকে বিহিত করতে ওদের বাড়িতে চলে আসে এবং সেখানেই সিন ক্রিয়েট হয়। তো সেই সব সিন ক্রিয়েটের পর মানসিকভাবে তুলিকা বিধ্বস্ত হয়ে গিয়ে পরিষ্কার বলেছিল যে আমার আত্মসম্মানটা আগে, যেভাবে আমাকে মেন্টাল হ্যারাস করা হয় বা যেভাবে আমাকে সবসময় উল্টোপাল্টা কথা বলা হয়, তো ওই সব সহ্য করে ওখানে পড়ে থাকার মতো মেয়ে আমি নই, তার জন্য আমি ডিভোর্স চেয়েছি। এটাই ওর বক্তব্য, যে প্রতিবার প্রতি অশান্তি, এর জন্য আমি ডিভোর্স চেয়েছি। এর থেকে বোঝা যাচ্ছে যে উজ্জ্বলের মনের মধ্যে একটা কিন্তু সন্দেহের দানাও ছিল, যেই সন্দেহের জন্য উজ্জ্বল আর তুলিকার সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ছিল। উজ্জ্বল নিজে অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করা সত্ত্বেও তুলিকার কারোর সঙ্গে গল্প করা বা দেখা করা বা যাই কিছু সে মেনে নিতে পারেনি। এবার এটা কতটা সত্যি সেটা তুলিকাই ভালো করে জানে বা বলতে পারে। তো এখনো পর্যন্ত আমাদের কাছে ফুল প্রুফ এটা নেই যে তুলিকা এরকম করেছে বা উজ্জ্বল এরকম করেছে, তো দুজনেরই মুখের কথা। তো আমার মনে হয় যে দুজনের মধ্যেই কিন্তু ফল্ট আছে। তুলিকা হয়তো এইভাবে নেগলেক্ট হতো উজ্জ্বলের কাছে, তার জন্য হয়তো কোনো বন্ধু বা বন্ধুর সম্পর্ক পাতিয়েছিল, যেটাকেই এরা পরকীয়া বলছে। এখন মনে হচ্ছে সেই ছেলেটির সঙ্গে তুলিকার কোনো সম্পর্ক নেই, যার জন্য তুলিকা এরকম লাউডলি এসে বলতে পারছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুলিকা এসে তো ব্যাপারটা প্রথমে ফোরকাস্ট করেনি। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রথমে কিন্তু ভিউয়ার্সরাই নানা কথা তুলেছে এই বিয়ের ব্যাপারটা হওয়ার পরে, আর তারপরেই মিঠির উপরে ভিউয়ার্সদের প্রচুর আক্রমণ। তখন মিঠি তার মাকে দিয়ে একটা ভিডিও করায় এবং তারপরে উজ্জ্বল ভিডিও করতে শুরু করে এবং ডে বাই ডে একটা একটা করে ভিডিও কল রেকর্ড সমস্ত কিছু সামনে নিয়ে আসছে। অনেকেই বলছে তুমি যখন বিয়ে করে নিয়েছো নেহা বলে মেয়েটিকে এবং তার সঙ্গে যথেষ্ট রীতিমতো সম্পর্ক ছিল এবং যখন তোমার সব কিছু হয়ে গেছে তাহলে তুমি এক্স গার্লফ্রেন্ড এক্স বউকে নিয়ে এত কথা কেন বলছো বা তার ব্যাপারগুলো সামনে কেন নিয়ে আসছো? তুমি ব্যাপারগুলোকে ক্লোজ করে ডিভোর্স করে বেরিয়ে এসে নতুন করে জীবন শুরু করেছো, তো তোমাকে ভিউয়ার্সরা কিছু কথা বলছে, তো সেগুলো ইগনোর করে চলে গেলেই ভালো হতো। সব সময় সব কিছু প্রমাণ রেখে প্রমাণ খেলা কেন হচ্ছে? তাহলে কি উজ্জ্বল জানতো যে একটা সময় ডিভোর্স হওয়ার পরে যখন সে বিয়ে করবে তখন এই কথাগুলো বারবার উঠবে? তার জন্য সমস্ত জিনিস গুচ্ছায়িত
প্রমাণ হিসেবে রেখে দিয়েছে। আর যখনই কোনো ছেলে এত প্রমাণ 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 করে রেখে দেয়, তখনও কিন্তু সন্দেহের দানা বাঁধে যে কেন একটি ছেলে এত প্রমাণ প্রমাণ সমস্ত কিছু রেখে দিয়েছে। আচ্ছা, এবার অনেকে বারবার কিন্তু উজ্জ্বল একটাই কথা বলছে, জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, কারণ একটি মেয়েকেই সবাই বিশ্বাস করবে, যেহেতু মেয়েটা সমস্ত বলছে তার জন্য মেয়েটিকেই সবাই বিশ্বাস করবে। এটা সত্যি। আমাদের যেহেতু আমরা দেখেছি যে নারীরাই বেশি তাদের স্বামীদের ঘরে অত্যাচারিত হয়, তাই একটা মেয়ে জায়গা থেকে, সফট কর্নার থেকে মেয়েদের কথাটাই লোকে বিশ্বাস করে। আর এখানে যেহেতু উজ্জ্বল আবার নতুন করে সংসার পেতেছে, তখন স্বাভাবিকভাবে সিম্প্যাথি দিয়ে দেখবে তুলিকার দিকে, এটাই স্বাভাবিক, কারণ তুলিকা এখনো পর্যন্ত কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তো সেই জন্য স্বাভাবিক উজ্জ্বলের থেকে ভিউয়ার্সদের মানে ফিলিংসটা তুলিকার জন্যই বেশি গ্রো করবে, এবং কোথাও মনে হচ্ছে যে তুলিকার সঙ্গে মিসবিহেভ করা হয়েছে, আর তার জন্যই কিন্তু তুলিকার পরে অনেকে কথা বলছে। এবার উজ্জ্বল শুধু প্রমাণ প্রমাণ খেলা খেলছে, এবং প্রতিদিন এসে কল রেকর্ড শোনাচ্ছে। আমি তো বুঝতে পারি না, সে নতুন বিয়ে করেছে, সবে সবে বইয়ের হাত কাপড়ের দায়িত্ব নিয়েছে, তাদের মানে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এরপর কেন আগের বউকে নিয়ে এত মাথা ব্যথা? নাকি সবটাই ভিউজের জন্য, দর্শকের কাছে নিজেকে মানে ফেয়ার প্রতিপন্ন করার জন্য এগুলো বলছে? বাই দা ওয়ে, একটা দয়াল বাবার কথা শোনা গেল, যে কিনা তাদের বাড়িতে রীতিমতো মানে আর কি আসা যাওয়া করেন, থাকেন। তো সেই দয়াল বাবাই নাকি এদের কাছে কান লাগানি বা তাল ভাঙানির কাজ করেছিল, যে এই লোকটি নাকি বলেছিল যে তুলিকা নাকি অন্য লোকের বাইকের পিছনে করে ঘুরে বেড়াচ্ছে, যেটা উনি দেখে এসে এদেরকে বলেছিল। তাই এই দয়াল বাবাটা কি? এই দয়াল বাবাটা হচ্ছে আমাদের মিঠির মায়ের খুব ক্লোজ বন্ধু, ঠিক আছে? তো মানে বোঝা যাচ্ছে যে পুরো ফ্যামিলির মধ্যেই ইন্টু বিন্টু চিন্টু ট্যান্টু প্যান্টু সব রকম রয়েছে। তো যাই হোক, ওই জন্য আমি গান করলাম, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, বুঝলা কি না? তো যাই হোক, এবার এই দয়াল বাবা অ্যাকচুয়ালি ওদের বাড়ির অনেক কিছু ব্যাপারে হত্যাকর্তা বিধাতা, আর তার জন্যই এই দয়াল বাবা এটা দেখে এসে বলার পর এরা বিশ্বাস করেছে। এবার তুলিকার বক্তব্য যে তার হাজব্যান্ড লোকের কথায় উঠতো বসতো নাচতো, লোকের কথায় মানে নাচানাচি করতো, কাগে কান নিয়ে গেছে বলে মানে কাগের পিছনে ছুটবে, এরকম টাইপের মেন্টালিটি, যে যা বলতো সেটার উপর বেস করেই তুলিকার উপর মানসিক টর্চার করতো। তো সেই জন্য তুলিকা সেখানে রাগান্বিত হয়ে বলেছিল যে আমার সেখানে আত্মসম্মান নষ্ট হচ্ছে, আমাকে সবসময় ডিফেম করা হচ্ছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু অতটাও স্ট্রং নয়, তার জন্য আমাকে হীন চোখে দেখা হয়, ইভেন আমাকে কাঠ থেকে ফেলে দেওয়া হয়, আমার সঙ্গে মানসিক এবং উল্টোপাল্টা করা হয়, তার জন্য আমি একটা সময় নিজের আত্মসম্মান বোধ থেকে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চেয়েছি, তাই বলেছি যে ডিভোর্স দিয়ে দেব, কারণ ওরা আমাকে ভালোবেসে, আমাকে মানে আমার বর ভালোবেসে মন থেকে নিতে আসেনি, উল্টে দুদিনের মধ্যেই ব্যাপারটাকে হেস্তনেস্ত করার জন্য পাড়া প্রতিবেশী পঞ্চায়েত সদস্যদের নিয়ে চলে আসে, আর সেখান থেকেই সমস্যাটা সৃষ্টি হয়, এবং তারপর তো যা হওয়ার হয়েছে। তো কথা হচ্ছে 2 বছর ধরে সবাই অনেক কিছু জানতে চাওয়ার পরেও সবাই চুপচাপ থাকার পর হঠাৎ কি হলো? ঠিক আছে, দেখো, আজ না হয়তো কাল উজ্জ্বল বিয়ে করতোই, সেটা ওর মা বলেছে, আমার একটি মাত্র ছেলে, তাকে কি আমি বুড়ো করে রেখে দেবো? না, স্বাভাবিক ব্যাপার, একটা ডিভোর্স যখন হয়ে গেছে সে বিয়ে করতেই পারে, এখানে তুলিকার কিছু বলার নেই, এবং তুলিকা যদি না চাইতো তাহলে কিন্তু ডিভোর্সটা হতো না। তাহলে তুলিকাও যে ডিভোর্সটা চেয়েছিল এটা পরিষ্কার, কারণ এখানে তো মিউচুয়াল ডিভোর্স হয়েছে, নাহলে তো কন্টেস্টে চলে যেত, আর সেক্ষেত্রে লং প্রসেস। তার মানে তুলিকা চাইছিল যে হ্যাঁ ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দিতে রাজি, আর তার জন্যই ডিভোর্সটা হয়েছে, তাহলে ফোর্স এখানে কেউ কাউকে করেনি। এবং যখন ডিভোর্স হয়ে গেছে তখন অবশ্যই তোমার হচ্ছে উজ্জ্বল বিয়ে করতে পারে। এবার এখানে অনেকের বক্তব্য, এত তাড়াহুড়ো কিসের ছিল? হ্যাঁ, তো সবে সবে নাকি দিন 15 হয়েছে, কাগজ পেয়েছে, মানে ওদের যে ডিভোর্স হয়েছে সেই কাগজটা তুলিকার বাবা তুলিকার জন্য নিয়ে এসেছে, তার মানে ওরাও পেয়েছে এই 15 দিন আগে। তাহলে এত তাড়াহুড়ো কী ছিল? দেখো, তাড়াহুড়ো তো ছিল, কারণ এই যে জিনিসটা বলা হচ্ছে যে নেহা বলে যে মেয়েটির সঙ্গে রিলেশন আমাদের উজ্জ্বলের এখন নতুন বউ হয়েছে, সে তাকে নাকি দেখে শুনে ব্যাপারটা করা হয়েছে, কিন্তু না, মিঠি ফিটির ব্লগ থেকে পরিষ্কার বোঝা গেছে যে নেহা ওদের সঙ্গে রীতিমতো অনেক দিন ধরেই ইনভলভ, এবং নেহা ইনস্টাগ্রামে কিন্তু ভিডিও করে, হ্যাঁ, স্টোরি ফরি দেয়, ভিডিও করে, মানে সোশ্যাল মিডিয়াতে সেও অ্যাক্টিভ, এবং সেই জায়গা থেকে তাদের সঙ্গে মানে বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে, তার দাদার সঙ্গে সম্পর্ক হয়েছে, তারপরে মেলামেশা করার পরে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই ডিভোর্সটা পুরোপুরি হয়নি বলে হয়তো বিয়ের জন্য একটু দেরি করা হচ্ছিল, কিন্তু ডিভোর্স হয়ে যেতেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এবং সেই জায়গায় মানে এর মা বলছে যে ডিভোর্স তো আমাদের 2 বছর আগেই হয়ে গেছে, তাহলে না বিয়ে দেওয়ার কি আছে? একদমই ঠিক, বিয়ে দিয়েছে, কোনো অসুবিধে নেই। বিয়ে দিয়ে নতুন বউ এনেছে, তাতেও কোনো অসুবিধা নেই। সোশ্যাল মিডিয়ায় ভিউয়ার্সরা এসে জিজ্ঞাসা করছে, তারা তো আলবাত জিজ্ঞাসা করবে, যেহেতু একটি বউ দেখানো হয়েছিল এবং তার ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার না করে আবার নতুন একটা বউ নিয়ে আসা হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার, লোকে জিজ্ঞাসা করবে। তো সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে, ওর রাস্তায়, আমি আমার রাস্তায়, এই কথাটা বলেই ব্যাপারটা ক্ল্যারিফাই করা যেত, কিন্তু সেই জিনিসটাকে এত দূর নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। কিন্তু ইচ্ছাকৃতভাবে সেই জিনিসটাকে নিয়ে এসে কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা করা হচ্ছে এবং ছুড়ে দেওয়া হচ্ছে। যদিও তুলিকা বলছে এইসব নিয়ে আমি আর আলোচনা করতে চাই না, একবার ভিডিওটা দিয়েছিলাম, সেটা যেহেতু একটু প্রবলেম হয়েছে আবার দিয়েছিল এবং আবার সেটাকে ডিলিট করে দিয়েছে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে এবং কিছু লোকজন বলছে যে তুলিকার দোষেই উজ্জ্বল তুলিকাকে ছেড়ে দিয়ে নতুন করে আবার নেহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আবার কিছু লোক বলছে যে তুলিকা না, উজ্জ্বল তুলিকার সঙ্গে বিট্রে করেছে। তবে এটা ঠিক, দেখো এদের বিয়েটাও মানে মুরগি পোষার মতো। এদের বিয়ের মধ্যে একটা অলিখিত শর্ত আছে, সেটা হচ্ছে বিয়ে করার পরেই কিন্তু ভিডিও করতে হবে, ভিডিওর মধ্যে ইনভলভ থাকতে হবে, ব্লগিংয়ের মধ্যে ইনভলভ থাকতে হবে। মানে বুঝতে পারছো যে এদের ভিডিও করাটা মানে কনজুগাল রিলেশনটার মধ্যে ভিডিওটা অতপ্রতভাবে জড়িত আছে, যেটা টিনুর সঙ্গেও ছিল। যার জন্য টিনু কিন্তু বলেছিল আমার মুখ না দেখালে হচ্ছে টাইলস বসাতে পারবি না, আমি আর ভিডিও করব না। এবং আমি আর ভিডিও করব না এটা কিন্তু খোকা খুব ভালোভাবে মেনে নিতে পারেনি, যদিও বলেছিল ঠিক আছে এমনিই থাকো, কিন্তু ব্যাপারটা মেনে নিতে পারেনি। আজকের ডেটে তুলিকার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা আসছে, তাকে বারবার বলা হতো বাড়ি থেকে, বাপের বাড়িতে যেতে দেওয়া হতো না। ইভেন তার শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে চাইলেও তারা নিজেরাই ওষুধপত্র কিনে এনে দিত এবং সেলাইন তারা বাড়িতে দিত, কিন্তু তারপরেও বাপের বাড়ি পাঠাতো না এবং অতিরিক্ত হলে বলতো যে বাপের বাড়িতে যাওয়ার জন্য এরকম নাটক করছে। ঠিক আছে, মানে তারা বাপের বাড়ি যেতে দিতে চাইতো না এবং একবেলার বেশি দুবেলা থাকলেই ভিডিওর দোহাই করে তাদের ডেকে নিত। মানে ভিডিওটাই এদের কাছে মেন ব্যাপার ছিল। যাই হোক, আমি যতটুকু জানলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার যদি নতুন কিছু দেখি ডেফিনেটলি বলবো। বাই দ্য ওয়ে, অনেকেই বলছে এদের সেইভাবে ক্লিপ ইউজ না করতে, কারণ এদের খুব মানে নাম খারাপ আছে যে এরা যখন তখন যত তত স্ট্রাইক মেরে দেয়, তাই আমি সেরকম কিছু করতে নারাজ। আমি আমার মুখের কথা দিয়ে যেটুকুনি তোমাদের বোঝাতে পারি আমি সেটুকুনি বলবো। তো চলো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, নেক্সট একটা ভিডিওর সঙ্গে আসছি, ততক্ষণের জন্য